50,000 টাকা বেতন পাচ্ছ হাই স্কুলের মাস্টার হয়ে, কিন্তু তোমার বাবা যদি ওই 15,000 টাকা মাইনে পেয়ে মদ গাঁজা খেয়ে টাকাটা উড়িয়ে দিত স্বার্থ সুখের জন্য, তাহলে আজকে 50,000 টাকার মাইনের তুমি যোগ্য হতে না। হরি হরি হরি। তাই ছেলে যতই বড় হোক, ছেলে কিন্তু বাবাকে দেখে মাথা নামাবে। বাবা কি ছেলেকে দেখে মাথা নামাবে? ঠিক আছে, আরে বাবা বাবা বসে আছে ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? এই বাবার পাশে কে দেখতে গিয়ে দেখে আর অন্য কেউ নয়, বাবার পাশে যে সে আবার দাদু, মানে বাবার বাবা। দক্ষ রাজার বাবা ব্রহ্মা, আর ব্রহ্মার বাবাকে বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যার জন্ম তার নাম আর অন্য কিছু নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বিষ্ণুর সন্তান। তাহলে দক্ষ রাজার বাবা ব্রহ্মা, তাহলে ব্রহ্মার বাবাকে একবার দুহাত তুলে বলুন না, হরি বলো রে। ঠাকুর বলার মুখ যাদের দিয়েছে তারা বলবে, আর যাদের বলার মুখ দেয় নাই, করতালি সেবার হাত দেয় নাই, তাদের তো বলার উপায় নাই, তালি দেওয়ার উপায় নাই। আছে কাজ, সকাল সকাল সাজ, দেরি করে লাভ নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি 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 বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি না, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। এই জীবেরও সুখে দুঃখে, দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবেরও সুখ দুঃখে। ভজ মূঢ়মতি করুণার সাথী, ভজ মূঢ়মতি করুণার সাথী, যার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি করুণার সাথী, যার করুণা লোকে লোকে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়, রাধা রানী কি জয়। ওদিকে হলো কি, এখনো বুঝলো না? হাই কীর্তনিয়ার চালাকি মাঝে মাঝে বুঝে নেবেন, তাই না মা? যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর, চাতুরালি না করলে গোবিন্দ ভজন হয় না। তো একটু চাতুরালি তো বুঝতে হবে। এই দেখুন, আমি যদি চাতুরালি করি আপনারা বুঝে নেবেন, তবেই তো রসিকের সঙ্গে কথা কয়ে সুখ হয়। এই আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে, আর সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে ধুতি পাঞ্জাবি তিলক সেবা করে। কীর্তনিয়ার মুখ থেকে থুতু বেরোচ্ছে, থুতু। এবার থুতুগুলো পরে বাবা ঠাকুরের পাঞ্জাবিটা ভিজিয়ে দিয়েছে। সামনে বসে বাবা ঠাকুর বলছে, এই যে কীর্তনিয়া, এতগুলো মানুষকে কন্ট্রোল করতে পারছো, নিজে থুতু কন্ট্রোল করতে পারছো না। কীর্তনিয়া তো দারুণ চালাক, বলে বাবা ওগুলো থুতু নয়, ওগুলো গঙ্গার জল, যত নেবেন তত মঙ্গল।
সঙ্গে সঙ্গে এক বাবা দৌড়ে চলে গেছে গ্রামে, ওই চংড়া কালাগন্ডায়। আর একটা হাঁড়িতে, মাটির ছোট্ট হাঁড়িতে ভাঁড়ে কিছু একটা এনে কীর্তনিয়াকে বলছে, কীর্তনিয়া বাবা একবার মুখটা খুলুন। যেই না মুখ খুলেছে, ওই হাঁড়ির ভেতরে যা ছিল কীর্তনিয়ার মুখে ঢেলে দিয়েছে। কীর্তনিয়া বলে, বাবা এটা কি করলেন? বলে, আপনার মুখের জল নয়, ওগুলো তো গঙ্গা জল, আপনার মুখটা গঙ্গা। করোনার সময় বাবা মরেছিল, বাবার অস্থিটা গঙ্গাতে বিসর্জন দেওয়া হয় নাই, তাই ওই অস্থিটা বাবার আপনি আপনার মুখ রূপী গঙ্গার জলে ঢেলে দিলাম। কি তাহলে চাতুর আলী বুঝলে সেই রসিকের সঙ্গে কথা কয়ে সুখ একটু বুঝে নেবেন। সবাই বলুন, গোলক বিহারী হরি কি না। না ঠিক আছে, আরে বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে ওইদিকে নয়, ওইখানে বাবা বসে আছে, আর বাবার পাশে বাবার বাবা মানে ব্রহ্মা বসেছে, ব্রহ্মার পাশে ব্রহ্মার বাবা মানে বাবার বাবা মানে বিষ্ণু বসেছে। ঠিক আছে। অসভ্য, অভদ্র, শয়তান, বাঁদরের মতো চোখ, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে বেড়ায়, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, দেখলে কারোর ভালো লাগবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্রহ্মা বিষ্ণুর পরে যে বসে আছে দক্ষ রাজা, তাকে এত বড় বড় কথাগুলো বলছে, সে কে বলুন তো? মহেশ্বর। তিনি আবার আমাদের বাবা নাকি? এই যে শিবরাত্রি, শ্রাবণ, এই ফাল্গুনের কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, হ্যাঁ শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীর দিনে আপনারা তো বাবার সেবা করবেন। দুধ, দই, ঘি আর মধু দিয়ে 4 প্রহরে 4 বার সেবা করেন যারা, তাদের কাছে বলার দরকার নাই বাবার নামটা কি। বলুন, ভোলে মহেশ্বর কি। তা বাবার নাম তো সবার জানেন, কিন্তু সবার বাবা কে সেটা জানেন তো? হ্যাঁ, শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো বলবো নাকি? না, যে শেষে থাকবে যাবার সময় বলে দিয়ে যাব। আমিও তো দেখি কার আগ্রহ কেমন। আগ্রহতে বিগ্রহ সাজে। বলে দিই, বলে বাবা বলতে যখন শুরু করেছো বলেই দাও। তবে বলি, শিবকে সবাই বাবা বলে, তা সবার বাবা কে? তাই তো 3টি পুরাণের কথা বলছি, শাস্ত্রের কথা শুনবেন। শাস্ত্রের কথা শুনলে মঙ্গল, অশাস্ত্রীয় কথা শুনলে জীবনে গন্ডগোল লাগবে। শাস্ত্র কথা বলি। প্রথমে বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18 পুরাণের এক পুরাণ। সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে, জ্যোতির্ময়, জ্যোতির্ময় একটা জ্যোতির্ময়, সেই সৃষ্টির আদি শক্তিশ্বর বা জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময়ের ইচ্ছাতে গোলক বৈকুণ্ঠ ত্রিভুবন, সেই জ্যোতির্ময় যাকে বেশিরভাগ ভক্ত জ্যোতির্ময় হরি বলে চেনে, তার এক অংশে ব্রহ্মা, এক অংশে বিষ্ণু, এক অংশে মহাদেব, আর নাভি অংশে ব্রহ্মার জন্ম হলো। নিতাই গৌর হরি বল। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে সৃষ্টি রহস্য প্রথমের কয়েকটা পাতা উল্টালে আপনারা পেয়ে যাবেন। এরপরে বলি আরেকটা পুরাণের কথা, যেটা হচ্ছে শিব মহাপুরাণ বা শিব পুরাণ। যারা শিব ভক্ত তাদের কাছে আর বলার দরকার নাই শিব মহাপুরাণ বা লিঙ্গ পুরাণের মাহাত্ম্য কতটা। দেখুন, এই শিব পুরাণে, শিব পুরাণে এক জায়গায় বলা হচ্ছে, ভোলানাথকে একজন জিজ্ঞাসা করছেন যে প্রভু তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি। কি বুঝলেন? আমরা ভেদ করতে গেলে
আমরা মূর্খ হব। প্রত্যেকটা কল্পে কল্পান্তরে মাহাত্ম্য কারোর জগতে প্রচার হয়েছে। আপনি কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করতে পারবেন না। যারা বৈষ্ণব মতে চলেন তারা চৈতন্য চরিতামৃতের মতকে শ্রদ্ধা করবেন। বলা আছে সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। হরি হরি। মানে তোমার যদি কৃষ্ণ প্রেমী নেবার থাকে, কারোর দ্বারে না গিয়ে তাকে অবহেলা করো না। সব দেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও। তুমি যদি কৃষ্ণ প্রেম ভক্তি চাও, তুমি চেয়ে নাও না সবার কাছে সেই কৃষ্ণ প্রেম ভক্তি বর। নিতাই গৌর হরি 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 বল। তবে আমার আরাধ্যকে বড় করতে গিয়ে যেন আমি আরেকজনের আরাধ্যকে ছোট না করি, এটা মনে রাখতে হবে। তাহলে দেখুন, আপনারা জানেন শিবপুরাণে বলা হচ্ছে মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছিলেন। নারায়ণ বললেন, দেবী তুমি আমার বড় প্রিয়। বলে, আর তোমার কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। চিন্তা করুন, যে আমার শিবের প্রিয়। কেন না, বৈষ্ণব কৃপা না পেলে কেউ হরি কৃপা পাবে না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। হ্যাঁ, তা আমি তোমার প্রিয় হতে গেলে তাহলে আমিও সেই বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের পূজা করব। মা লক্ষ্মী প্রথম বৈকুণ্ঠে, মা লক্ষ্মী বৈকুণ্ঠে প্রথম শিব মন্দির নির্মাণ করিয়ে স্বর্ণ শিবলিঙ্গে 100 পদ্মফুল দিয়ে শিব সেবা করে। একদিন ভোলানাথ মা লক্ষ্মীর কত ধৈর্য দেখার জন্য 2টি পদ্মফুল চুরি করে নিলেন। পূজায় বসে শিব পূজা করতে গিয়ে পূজায় বসে দেখে 2টি পদ্মফুল নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবলেন, যদি এই সময় আমি উঠে চলে যাই তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী মনে মনে করলেন, নারায়ণ আমায় বলেন যে লক্ষ্মী তোমার যুগল পয়োধর যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্ম, মানে সাদা পদ্ম, আমার স্তন 2টি যদি পদ্ম হয় তাহলে আমি 2টি পদ্মের জায়গায় আমি আমার 2টি স্তন পদ্ম শিবের চরণে বন্ধক দেব। নিতাই গৌর হরি 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 বল। আমরা শিবের নাম করে কত কটু কথা বলি, কিন্তু দেখুন মা লক্ষ্মী 2টি পদ্মের অভাবে নিজের স্তন পদ্ম মায়ের শিবের চরণে বন্ধক দিতে গেল। ভোলানাথ প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তুমি তোমার আরাধ্য, তুমি তোমার হরির প্রিয় হবার জন্য, তুমি নারায়ণের প্রিয় হবার জন্য আমার পূজা করছো। আশীর্বাদ করি তুমি নারায়ণের সর্বপ্রিয় হবে। আর আর এই যে তোমার এই দান, তোমার এত নিষ্ঠা, এই নিষ্ঠা বিফলে যাবে না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে, মানে যেটা আপনারা কোন তৃতীয়া বলে, হ্যাঁ জোরে বলুন, অক্ষয় তৃতীয়ার দিনে মর্ত ধামে, কোন ধাম? মর্ত, বাঁচতো নয়, কোন ধাম? মর্ত, মানে মরতে আসে যেখানে সবাই, সেই মর্ত ধামে তোমার জন্ম হবে শ্রীবৃক্ষ রূপে, মানে বেল গাছ রূপে। আর সেই বেল শ্রীবৃক্ষের ত্রিপত্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ, সেই ত্রিপত্র আমার চরণে যে দেবে আমি প্রসন্ন হব, মানে বেলপাতা যে দেবে আমি প্রসন্ন হব। আর তোমার যে শ্রীঅঙ্গ তুমি আমায় সেবায় বন্ধক দিচ্ছিলে, তোমার এই শ্রীঅঙ্গের ফল হবে ওই বিল্ল বৃক্ষে, যার নাম শ্রীফল। আর তার স্বাদ হবে, মানে ওই মিষ্টি বেলের স্বাদ হবে লক্ষ্মী তোমার স্তনের তুল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তোমার স্তনামৃত তুল্য স্বাদ হবে তার। তাহলে দেখুন কতগুলো কথা আমি বলে দিলাম, শিবপুরাণের কথা বললাম, যা বলছিলাম এতক্ষণ। এইবার আপনাদের বলি, শিবপুরাণে শিবের মাহাত্ম্য প্রচার হয়েছে, যেমন দেবী ভাগবতে দেবীর মাহাত্ম্য প্রচার হয়েছে। এবার বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, ভোলানাথ বিস্মের আদি, বিস্মের বীজ, বিশ্বের বীজ, শিবপুরাণের তত্ত্ব। এবার ভাগবত মহাপুরাণ, যেটা সমস্ত বৈষ্ণবদের কাছে বেশি সমাদৃত। কোন পুরাণ শ্রেষ্ঠ বলুন? 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ কোনটি? বাহ,
এই যে আপনারা রসিক, আমার বলার আগে বলে দিচ্ছেন, আমার মন চাইছে আরো দুটো বলি। কি মা? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইরকম শ্রোতা যদি সব জায়গায় থাকে তাহলে বক্তা কি বলবে? গোবিন্দ কৃপা করে বলিয়ে নেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিম্না গানাম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে তেমনি শিব শ্রেষ্ঠ। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে যেমন ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। নিতাই গৌর হরি হরি। তাহলে হয়ে গেল। তাহলে যে পুরাণ সর্বশ্রেষ্ঠ তার মত কি? এটাই আসল, আপনারা শুনবেন। ব্রহ্মার পুত্ররূপে জন্ম নেয় চতুর্সং, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তারা সংসার না করে শুধু হরি ভজন করে শিশুমতি নিয়ে। তা ব্রহ্মার রাগ হয়, আমার সন্তানরা যদি এইভাবে হরি ভজন করতে শুরু করে, সংসার না করে, তাহলে আমি সৃষ্টির অধিকর্তা হয়ে সংসার এগিয়ে যাব কি করে? নিজের পুত্রদের প্রতি ব্রহ্মার ক্রোধ হলো, ব্রহ্মার রাগ হলো। আর ব্রহ্মার ক্রোধ থেকে, রাগ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নিলেন রুদ্র মহাদেব। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে যেদিন শিবের জন্ম হলো সেই দিনটা কোন তিথি ছিল? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, মানে যেটা আপনারা শিবরাত্রি বলে মানেন। যেদিন শিবের জন্ম হলো, আপনারা বলুন মা, শিবরাত্রি শিবের জন্মদিন না বিয়ের দিন? বলে বিয়ের দিন। না, বিয়ের দিন পরে, আগে জন্মদিন। শিবের জন্ম হলো যে তিথিতে, সেই তিথিতেই আবার পরবর্তীকালে শিবের বিবাহ হয়েছিল। তাহলে ওটা জন্মদিনও, আবার ওটা বিবাহের দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অসভ্য অভদ্র কোথাকার, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে অহংকারী। এত বড় বড় কথা যখন দক্ষ রাজা বলছে, ভোলানাথ এই কানে শুনে এই কানে বের করে দিচ্ছে, কারণ ভোলানাথ তত্ত্ব জানেন। কার সঙ্গে ঝগড়া করব? সে তো শ্বশুর মশাই, ঘরের লোকের সঙ্গে ঝগড়া করে লাভ আছে? শিব ঝগড়াতে থাকলো না, মাথাটা নামিয়ে হরি বল ভোলানাথ সেখান থেকে চলে গেল। যেখানে ঝগড়া হয় সেখানে থেকে কোনো লাভ নাই। কি মা? যেখানে দ্বন্দ্ব হয় সাধু বৈষ্ণব সেখানে থাকে না। চলে গেল কোথায়? কৈলাস পর্বতে। একটু ধ্যান করি, মন ভালো হবে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে। মপসা নিসরে সনি পমরে নিসা রে মারে নিসনি পা নিসরে নিসা নিসরে নিসরে মারে মপা নি মপা পানি সরে নিসা নিসরে নিসরে মারে নিসা নিসনি পম পানি পম পমারে নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, ললাটে হাড়ের মালা, মুখে হরি হরি বল। জপে অবিরাম গলাতে হাড়ের মালা। সদাই রাম নাম জপ করে, সদাই রাম জপ করে। ও তার বুক ভেসে যায় নয়ন ঝলে, সদাই নামে নামে জপ করে।
তার বুক ভেসে যায় নয়নের জলে সদাই হরি 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 বুক ভেসে যায় হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে সদাই রামে নামে জপ করে মুখে রামে নামে জপে অবিরাম গলাতে হারে মালা। না মন ভালো করি। শিব খবর পেল মহারাষ্ট্রে অগস্ত্য মুনির আশ্রমে নাকি হরিনাম হচ্ছে। তা হরিনাম শুনলে মন ভালো হয়। শিব বিষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর উঠে হরিনাম শুনতে যাবে, এমন সময় মা সতী এসে দাঁড়িয়েছে। প্রভু কোথায় যাবে? বলে কোথায় যাব? হরিনাম শুনতে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। ও, তুমি যাবে? তা গিয়ে কি খুঁটি হেলান দিয়ে ঘুমাবে? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে হরি নামে শুনিব। মুখে হরি 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 তোমার সাথে হরি নাম শুনিব। হরি 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 বলবো, সাথে হরি নাম শুনিব। হরি 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 বলবো, সাথে হরি নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। মুখে রাম নাম জপে অবিরাম গলাতে হারে মালা। যেমন করে হরিনাম শুনতে গেল, তেমন করে হরিনাম শুনে আবার দুহাত তুলে হরিনামের ধ্বনি করতে করতে ফিরে এলো। আসুন আমরাও একটু দুটি বাহু তুলে সবাই মিলে একসঙ্গে একটু বলি, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি হরিধ্বনি। কোনো ভাবনা, এ নামে নাই কোনো এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গা, বদন ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু হরি তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে পিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে পিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা। আই 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 আই
তোরা চল 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 বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে হরি 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 বলে একবার হরি বলে হরি বলে একবার হরি বলে হরি বলে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় এদিকে তো সব ভালো ভালো না কিন্তু ওইদিকে কিন্তু মোটেও ভালো নাই হরিনাম করে শিব নিত্যলীলায় মত্ত কিন্তু নিজের অপমান মেনে নিতে পারছেন না দক্ষ রাজা হরিদ্বারে কঙ্খলে দক্ষ রাজা নিজের রাজধানীতে মানে নিজের রাজ সভায় একটা সাপ যেমন ফনা তোলে ফস ফস করে ঠিক তেমনি অহংকারী তো একদম ফনা তুলে যেন ফস ফস করছে বিষধর সাপের মতো আগুনটা জ্বলছে আর ওই জ্বলন্ত আগুনে ঘিটা ঢালার জন্য একজন তৈরি থাকে কার কি নাম বলুন আপনারা জানেন তরকারিতে যেমন আলু ঝালে থাকে ঝোলে থাকে বেগুনে মানে ঝালে ঝোলে চচ্চড়িতে টকে সবই থাকে তেমনি লীলাতে একজন থাকে তার নাম কি নারদ মায়েরা নারদের খবর খবর রাখে নারদ মুনি আগুনে ঘি ঢালতে একবারে খুব ভালো পারেন এসে গেছে দক্ষ রাজার কাছে নারায়ণ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরি নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া সরা নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড় নারায়ণ পরা বেদা নারায়ণ পরাতে পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পরাৎ পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি পরা বেদা নারায়ণ পরাতে পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি হরে মুরারি মধু कैट भारी गोपाल गोविंद मुकुंद सोरी যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রাক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রাক্ষে হরে মুরারি মধু कैट भारी गोपाल गोविंद मुकुंद सोरी নারায়ণ নমস্কৃত নরন চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মুদি নারায়ণ নারায়ণ হ্যাঁ? মন খারাপ নাকি না মন খারাপ মনে হচ্ছে না এখানে নয় ওইখানে নারদ মুনি দক্ষ রাজার ঘরে গিয়ে বলে মন খারাপ মনে হচ্ছে মন খারাপ নয় প্রতিশোধের আগুন জ্বলছে আমার চোখে ওই ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো নমস্কার করলো কিন্তু আমার নিজের ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব এত বড় স্পর্ধা আমাকে দেখে উঠে দাঁড়ালো না নমস্কার করলো না আমি যতক্ষণ না ওই ভাঙর ভোলা শিবকে একটা শিক্ষা দিতে পারছি আমার শান্তি নাই নারদ মুনি চিন্তা করছে কোন অহংকারীর ঘরে এলাম রে
অহংকারীর বাড়ির পাপের অন্ন যদি কেউ গ্রহণ করে মা, তার মনটাও কিন্তু পাপে পরিপূর্ণ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষের দিকে, সরসজ্জায় ভীষ্মদেব অর্জুনকে উপদেশ দিচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুধিষ্ঠির শুনছেন। ওদিকে ভীষ্মদেব যখন উপদেশ দিচ্ছেন, তখন একজন মহিলা, একজন মেয়ে অট্টহাসি হাসছে। যুধিষ্ঠির তাকিয়ে দেখছেন দেবী দ্রৌপদী। বলে, দ্রৌপদী দেবী, তুমি কি করছো? পিতামহ ভীষ্ম উপদেশ দিচ্ছে আর তুমি অট্টহাসি হাসছো। বলে, কার মুখে উপদেশ শুনবো? তার এই উপদেশ কোথায় ছিল? যেদিন কুরু বংশের লজ্জা রাস্তায় নেমেছিল। কুলবধূর লজ্জা হচ্ছে কুলের লজ্জা, কুরু বংশের বধূ আমি। আমার যেদিন দুঃশাসন বস্ত্র টানতে লাগলো, আমার বস্ত্র টানছে, আমি সবার চরণগুলো ধরলাম, বলেছিলাম, পিতামহ আপনি থাকতে এত বড় অনর্থ হয়ে যাবে। আমি একটা নারী, আমি রজস্বলা, আমি নিজের যন্ত্রণায় মগ্ন, আবার আমার এই লজ্জাটা কেড়ে নিয়ে আমাকে সবার সামনে অবহেলিত করা হচ্ছে, আমি অবহেলিত হচ্ছি। আপনি মান রাখুন। আমার মান রাখেনি। সেদিন মান রেখেছিল আমার একজন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল। বলে, একটু 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 জল খেয়ে আসি। যখন ভেতর ঘরে জল খেতে গেল, দেখছে তাদের মানে ওই কৌরবদের যত স্ত্রী, তাদের বসন একটাও নাই। তারা সবাই লজ্জা ঢাকার জন্য কোণে কোণে বসে আছে, চোখে তাকাতে পারছে না। তোমাদের এই অবস্থা কি করে হলো? তোমাদের বসন কোথায়? সবাই উত্তর দিল, একটা নারীর রাজসভাতে লজ্জা নিয়ে সেই নারীটির অসম্মান করা হচ্ছে, আর কেউ কি দেখার নাই নাকি? তার লজ্জাটা কেড়ে নেওয়া হচ্ছে, আর তার লজ্জা ঢাকতে যত বসনের দরকার সব আমাদের কাছ থেকে যাচ্ছে। তাহলে দ্রৌপদীর মান রাখলো কে? সবার চরণ ধরেছিল দ্রৌপদী। পঞ্চ স্বামীর কাছে গিয়ে বলেছিলেন, স্ত্রীর মান রাখা স্বামীর কর্তব্য। আজকে আমার কোনো দোষ নাই, তবুও বিধি আমায় দিয়েছে পঞ্চ স্বামী। কিন্তু পঞ্চ স্বামী থাকতে আমি লাঞ্ছিত, অবহেলিত হচ্ছি। কেউ কি নাই? সবাই কি হাতে ছুরি পরে বসে আছে? কেউ কি নাই এই অবহেলিত নারীর, এই অবলা নারীর মান রাখবে? কেউ যখন এলো না মা, এক হাতে কোন রকমে লজ্জাটা ঢেকে এক হাত তুলে ঢাকছে, সখা এই জগৎ সংসারে যখন বিপদে কেউ দাঁড়ায় না, বিপদ বারণ তুমি ছাড়া আর কেউ থাকে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর আড়ালে থেকো না, আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন পাবো
আড়ালে রবে দেখা দাও দেখা দাও দেখা ভগবতীত বাবু এই নাও এক হাতে লজ্জা রেখেছি বলে তুমি যদি না আসো আমি দু হাত তুলে দিলাম। পূর্ণ সমর্পণ যখন হয়ে গেল ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর মান রাখলেন। সেদিন কোথায় ছিল এই ভীষ্মদেবের ধর্ম উপদেশ? ভীষ্মদেব বললেন মা তুমি ঠিক বলেছ, সেদিন আমার ধর্মজ্ঞান ধর্মবোধ জাগেনি কেন জানো? আমি দুর্যোধনের মতো পাপীর অন্নে প্রতিপালিত হয়েছিলাম। আজকে এখানে যারা প্রসাদ পাচ্ছেন মা, শাক অন্ন যা মুখে তুলছেন, জানবেন একটা দিন আপনার প্রসাদ পাওয়া হলো মানে একটা দিন আপনি গোবিন্দ সেবার প্রসাদ গ্রহণ করলেন, মানে একটা দিন আপনার সৎ আহার হলো। আর অখাদ্য কুখাদ্য ভোজ বাড়িতে যখন খাবেন ওইটা আপনার সৎ আহারও হচ্ছে না। আর সেই অহংকারী মানুষের পাপী মানুষের পাপের অন্ন পেয়ে আপনার মনও শুদ্ধ হবে না। আজকে আমি ধর্ম জ্ঞান দিতে পারছি কেন জানো? কারণ অর্জুন আমাকে বাণ মেরে মেরে সরসজ্জায় আমার সমস্ত বদ রক্তগুলো ওই পাপীর অন্নে প্রতিপালিত হওয়ার বদ রক্তগুলো বের করে দিয়েছে। তাই আজকে আমার ধর্ম জ্ঞান জেগেছে। তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। অহংকারীর বাড়িতে বেশিক্ষণ থাকতে নাই। নারদ মুনি ভাবছে হাই রে হাই আমি কোথায় এলাম? এত অহংকারী, নিজের জামাই প্রণাম করে নাই বলে জামাইয়ের সর্বনাশ চাইছে। এ আবার কেমন শ্বশুর রে বাবা, এখান থেকে পালাই বাবা, তবে আগুনটা লাগিয়ে দিয়ে যাই। নারদ মুনি বলছেন আমার তারা আছে, যেতে হবে। এটা একটা কাজ বলি রাজামশাই, হে দক্ষ রাজন, আপনার জামাইয়ের প্রতি যখন এত রাগ, আপনি একটা যজ্ঞ করুন যার নাম দক্ষ যজ্ঞ। সেখানে সবাইকে ডাকুন। আপনার ওই ভাঙর ভোলা শিব যাকে আপনি বলছেন, আপনার ছোট জামাইকে আপনি বাদ দিয়ে দিন। হয়ে গেল, রাগ মিটে গেল, ঝামেলা মিটে গেল। বাহ বাহ বাহ, এটা তো আমি চিন্তাই করি না। আমার ওই ভাঙর ভোলা শিব জামাইকে শিক্ষা দিতে একটাই উপায়, আমি করব যজ্ঞ আর সেখানে সবাইকে ডাকবো। কিন্তু ওই শিবকে আমি বাদ দেব, ওকে শিক্ষা দেব। পত্র লিখে দিলেন, দক্ষ যজ্ঞের পত্র। আর পত্রটি নারদ মুনি নিয়ে সব জায়গায় নিমন্ত্রণ পত্র করতে গেলেন। যারা যারা কীর্তন শুনছেন ঘরে তালা দিয়ে এসছেন তো? রাত বাড়ছে ওই জন্য জিজ্ঞাসা করছি, ঘরে তালা দিয়ে এসছেন? চোর ঢুকলে বলবেন যে কীর্তনী আর কীর্তন গান শুনতে গেলাম। ও যাত্রাটাই খারাপ না। ঘরে আপনাদের তালা দেওয়া থাকে, এই ঘরটা খোলা রাখবেন। কারণ প্রবেষ্টং কর্ণরন্ধেন সনাম ভাব স্বরূপব গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। হরিনাম শুনলে কি হয়? মনের ময়লা পরিষ্কার হয়, তাই কর্ণ দাঁতটা খুলে রাখতে হয়। হরি 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 বল। চলে যাচ্ছে শ্রী হরি বলি ছুটিতে লাগিলা, ছুটিতে লাগিলা, হরি 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 বলি ছুটিতে লাগিলা, ছুটিতে লাগিলা। হরি হরি বলি ছুটিতে লাগিলা, ছুটিতে লাগিলা। ব্রহ্মলোকে এসে ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইলা, কি ভাই উপস্থিত হইলা, কি ভাই উপস্থিত হইলা, উপস্থিত হইলা, উপস্থিত হইলা, কি ভাই উপস্থিত হইলা, উপস্থিত হইলা। বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক, পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক।